এক বাগানে লাবিবা পরী, সুমি পরী আর রুমি পরী নামের তিনজন পরী দাঁড়িয়েছিল। তারা তিনজনই গর্ভবতী ছিল, কিন্তু তাদের মনে অনেক কষ্ট ছিল, কারণ কোনো এক ডাইনি তাদেরকে অভিশাপ দিয়েছে যে তারা এই সন্তানগুলো কখনোই এই পৃথিবীতে আনতে পারবে না। তাদের সন্তানরা কখনোই পৃথিবীর আলো দেখতে পারবে না। আমি কল্পনাও করতে পারছি না যে আমি মা হব না। আমাদের কি সত্যি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশাপ নিয়েই কি আমাদের বাকিটা জীবন পার করতে হবে? কখনোই না। যেখানে আমরা মানুষকে সাহায্য করি, সেখানে আমাদের সাহায্য করতে পারবো না কেন? আমরা আমাদের এই সন্তানদেরকে পৃথিবীতে আনবো যেইভাবেই হোক। আমরা মা হবই। যেইভাবেই হোক আমরা এই বিপদ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করব। যতটা সম্ভব উপরওয়ালার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করব। তখনই সেখানে এক বৃদ্ধ পরী চলে আসে। তার হাতে ছিল ঝিলমিলে একটা আপেল। ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেলটা খাও। এই আপেলটা খেলেই তোমাদের সব বিপদ কেটে যাবে। তিন পরী বুড়িমার কথা মতো আপেলটা খেয়ে নিল। আপেলটা খাওয়ার সাথে সাথে তাদের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন ফুটফুটে পরীর জন্ম দেয়। তিন পরী অবাক হয়ে তাদের তিন সন্তানকে দেখতে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এরা কি সত্যিই আমাদের সন্তান? তিন পরী আনন্দে দিশেহারা হয়ে যায়। আমার কাছে তো ওদেরকে আমাদের চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। ওরা কেমন আলোয় ঝলমল করছে। আমি এমন পরী এর আগে কখনো দেখিনি। তিন বাচ্চা জ্বলজ্বল করছিল। তাদেরকে দেখতে একেবারে অন্যরকম লাগছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। পরীরা, তোমরা একটা কথা মনে রেখো, তোমাদের সন্তানেরা কোনো সাধারণ পরী নয়। তারা বিশেষ শক্তি সম্পন্ন। তাদের উপর অনেকেরই কুনজর রয়েছে। তোমাদেরকেই ওদেরকে রক্ষা করতে হবে সেই সকল কুনজর থেকে। একদিন ওরাই এই পৃথিবীর আলো হবে। এই সব কথা শুনে তিন পরী আনন্দে নেচে ওঠে। তারা তিনজন তাদের সন্তানদেরকে নিয়ে বাড়ি ফিরে যায়। তারা খুব সুখে শান্তিতে তাদের সন্তানদের সাথে সময় কাটাচ্ছিল। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। লাবিবা পরী, রুমি পরী আর সুমি পরী তাদের বাচ্চাদের নিয়ে পরীরাজ্যের এক ঝলমলে রুমে বসেছিল। তখন লাবিবা পরী বলতে থাকে, সময় কত তাড়াতাড়ি চলে যায় বল। 1 বছর আগেও ওদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আজ ওরা আমাদের কলিজার টুকরো হয়ে উঠেছে। ওদের ছাড়া তো আমি একটা দিনও কল্পনা করতে পারবো না। আজকের রাতটা অন্য রাতের থেকে অনেকটাই আলাদা ছিল, কারণ আজকের রাতেই সেই 3 পরীকন্যার জন্মদিন ছিল। হ্যাঁ রে লাবিবা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তো আমার মেয়েকে ছাড়া একটা সেকেন্ডও কল্পনা করতে পারবো না। কিন্তু রুমি, তুমি কি লক্ষ্য করেছো এই 3 পরীকন্যাকে? ওরা অন্য পরীদের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। কাল রাতেই আমি দেখেছি তানিয়া হঠাৎ করেই বৃষ্টির পানিকে জমিয়ে ফেলেছিল, তাও আবার কোনো জাদুশক্তি ছাড়া, কেবলমাত্র হাত দিয়ে ছুঁয়ে। এমন সময় সেখানে সেই বৃদ্ধ পরী চলে আসে। সে হাসতে হাসতে বলে, ও হে পরীরা, তোমরা কেন বুঝতে পারছো না? ওরা অন্য পরীদের থেকে একেবারে আলাদা। ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। মানে আপনি কি বলতে চাইছেন? এর মানে ওরা কোনো সাধারণ পরী নয়। যেমনটা আমি বারবার বলছি, রত্না হচ্ছে পানির রাজকন্যা। সে যে কোনো কিছুকে পানিতে বদলে দিতে পারে, এমনকি বাতাসকেও। শম্পা হচ্ছে আগুনের রাজকন্যা, আর তানিয়া হচ্ছে বরফের রাজকন্যা। ও কিছু ছুলেই সেটা বরফ হয়ে যায়। হা 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 হা। পরী অবাক হয়ে তাদের বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে।
বাচ্চাগুলো তাদের জাদু শক্তি দেখাতে থাকে। একজন গোলাপকে বরফ বানিয়ে ফেলে, তো অন্যজন হাত ঘুরিয়ে আগুনের ফুলকি বানায়, আরেকজন বাতাসকেই পানি বানিয়ে ফেলে। এইসব দেখে তিন পরী অনেক খুশি হয়। তবে তোমরা মনে রেখো, শক্তি যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও হতে পারে যদি তা নিয়ন্ত্রণ করতে না শিখে। পরের দিনই তিন ফুল পরী তাদের মেয়েদেরকে জাদু শিক্ষা দিতে গুরুমার কাছে নিয়ে যায়। হা হা হা, আমি আগেই জানতাম একদিন না একদিন তোরা আমার কাছেই আসবি। এই তিন পরীকে আমি জাদু মন্ত্র শিখাবো। হা হা হা। বুড়িমা, তুমি কি ওদেরকে ভালো মতো জাদু শিখাতে পারবে? আর ওরাই কি তোমার কাছে জাদু শিখতে পারবে? ওরা তো কেবল শুরু করেছে, আস্তে আস্তে তোরাই দেখতে পারবি ওরা ঠিক কতটা শক্তিশালী। বুড়ি তিন পরীকন্যাকে একটা বৃত্তের ভেতরে আটকে ফেলে, আর সেখানে আটকেই তাদের জাদু শিক্ষা দিতে থাকে। এখন থেকে তোমাদের প্রতিদিন জাদু শিক্ষার অনুশীলন করতে হবে, কারণ একদিন তোমরাই এই পুরো পরিরাজ্যকে রক্ষক হবে। তিন পরীকন্যা গুরুমার কাছে জাদুবিদ্যা শিখতে থাকে। একদিন তারা তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে যায়। তখন তানিয়া বলে, আমরা যদি সত্যি সত্যি বিপদের মুখোমুখি হই তাহলে কেমন হবে? হা হা হা, তাহলে তো অনেক মজা হবে। আমরা সত্যিকারেই আমাদের জাদু শক্তি পরীক্ষা করতে পারবো, আমাদের জাদু শক্তি জাদুবিদ্যা কাজে লাগাতে পারবো। হি 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 হি। কিন্তু মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। গভীর জঙ্গলের ভেতরে অনেক বিপদ আছে, আমরা আর না আগাই, চল আমরা বাড়ি ফিরে যাই। বাকি দুইজন শম্পার একটি কথাও না শুনেই জঙ্গলের ভেতরে চলে যায়। তখনই তাদের সামনে একটি দানব প্রকট হয়। তাদের চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। হা 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 হা, কার এত বড় সাহস যে আমার জঙ্গলের ভেতরে ঢুকেছে? আজকেই তোদের শেষ দিন হবে, আজ তোদেরকে দিয়েই আমি আমার ক্ষুধা মিটাবো। আমরা কি তোমার খাবার নাকি যে তুমি আমাদেরকে খাবে? আমরা কাউকে ভয় পাই না। তানিয়া তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। তখন শম্পা পানি দিয়ে দানবকে পরাজিত করার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তখন রূপা সেই দানবের গায়ে আগুন ধরিয়ে দেয়। না না, এই পুচকি মেয়েরা আমাকে কিভাবে কাবু করলো? না, এ হতে পারে না। তিন পরীকন্যা দানবকে পরাজিত করে হাসতে থাকে। অন্যদিকে তাদের মা তাদেরকে না পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে বুড়িমাও তাদেরকে খুঁজতে থাকে। তিন পরীও তাদের মেয়েদেরকে খোঁজার জন্য বেরিয়ে যায়। বুড়িমা আর তিন পরী খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের ভেতরে চলে আসে, আর ওদের কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। এইসব দেখে তিন পরী বুঝতে পারে এরাই হচ্ছে পরিরাজ্যের আগামী ভবিষ্যৎ। এই পরীরাই ভবিষ্যতে পুরো পরিরাজ্যকে জাদু শক্তিতে সমৃদ্ধ করে ফেলবে। এই পরীরাই ভবিষ্যতে পুরো পরিরাজ্যকে জাদু শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে সেই পরীকন্যারা এইভাবেই দারুণ দারুণ সব জাদুবিদ্যা দেখাতে থাকে আর হাসি খুশিতে জীবন পার করতে থাকে।